বরিশাল লঞ্চ ঘাট, বরিশাল সঞ্জিত 2 লক্ষ্মীপুরে উঠেছে যাবে আর অন্যান্য যে লঞ্চ দেখতে পাচ্ছি। আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বরিশাল নদী বন্দর। বরিশাল নদী বন্দর যেটি লঞ্চঘাট নামে পরিচিত। লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে সকাল 6টায়। এখন যেটি ছাড়বে অপেক্ষমান সেটি সকাল 7:15টায়। মজু চৌধুরী ঘাট, লক্ষ্মীপুর। এটি বরিশাল নদী বন্দর। লঞ্চ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা মজু চৌধুরী ঘাট লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। আমরা বরিশাল নদী বন্দরের পুরো দৃশ্য দেখতে পাচ্ছি ইতিমধ্যে। বোঝাই চলছে নানা মালামাল। আমরা বরিশাল নদী বন্দর বা লঞ্চঘাট থেকে নানা দৃশ্যের পাশাপাশি আমরা লাল সূর্যের উদীয়মান দৃশ্য দেখতে পাচ্ছি। পূর্ব দিক থেকে উদিত হচ্ছে সেই সোনালী রঙের লাল সূর্য। সাথে আসছে অনেক বড় আকৃতির একটি জাহাজ। জাহাজ আসছে, নতুন করে ভিড়ছে, আবার অনেক গুলা ছেড়ে যাচ্ছে। আমাদেরটাও ছাড়ার পথে সংকেত বেজে উঠছে বারবার, ছাড়ার সময় হয়ে গিয়েছে। আমরা দেখছি লাল সূর্যের সুন্দর উদীয়মান দৃশ্য এবং পাশ দিয়ে একটি লঞ্চ চলে যাচ্ছে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি পানির যে স্রোত দেখা যাচ্ছে। তাতে আমরা লাল সূর্য দেখে নিচ্ছি, মনোমুগ্ধকর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ছেড়ে যাচ্ছে আমাদের লঞ্চ। অনেক বড় একটি জাহাজ, সুরভি 8 এসেছে এই মাত্র। এটি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। আমরা বরিশাল নদী বন্দর থেকে বিদায় নিচ্ছি।
মজু চৌধুরী হাট লক্ষ্মীপুরের উদ্দেশ্যে, এবং সাথে আমরা দেখব বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশের নানান দৃশ্য। আমরা পার হতে যাচ্ছি নদীমাতৃক দেশ বাংলাদেশের উল্লেখযোগ্য একটি নদী, বরিশাল কীর্তনখোলা নদী। বরিশাল কীর্তনখোলা নদী পার হয়ে আমরা সেই চরমোনাই মাহফিলের পাশ দিয়ে আমাদের লঞ্চ অতিক্রম করতে যাবে। আমরা দু তীরের দৃশ্যগুলা দেখে নিচ্ছি। এটি বরিশাল কীর্তনখোলা নদী, বাংলাদেশের উল্লেখযোগ্য নদীর একটি। আমাদের সূর্য ঢেকে পড়েছে মেঘে। আসছে সুন্দরবন মনোরা জাহাজটি, আমরা দেখতে পাচ্ছি খুব বড়। লাল সূর্যের আরো একটু দৃশ্য আমরা দেখতেছি। বেলতলা খেয়াঘাট দেখা যাচ্ছে। এটি বরিশাল চরমোনাইর বেলতলা খেয়াঘাট। দু তীরের দৃশ্য ব্লক দিয়ে বাঁধ দেওয়া হয়েছে ভাঙ্গন রোধে। দু তীরে সুন্দর দৃশ্যের একটা দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বয়ানের আওয়াজ শোনা যাচ্ছে। যে লঞ্চ দাঁড়ানো রয়েছে এগুলো মূলত চরমোনাইয়ে আসা
চরমনায় মাহফিলের জিকিরের ধ্বনি শোনা যাচ্ছে। চরমনায়ের মাদ্রাসা মসজিদ দেখা যাচ্ছে। মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে, আর যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সবগুলো লঞ্চ, ছোট জাহাজ। এখন বিটতে যাচ্ছে আমাদের লঞ্চটি চরমনায়ের মাহফিলের পাশ দিয়ে। মাদ্রাসা এবং মসজিদ দেখা যাচ্ছে চরমনায়, যেটা আমরা পূর্ব ধারণ করেছি ভিডিও। সবগুলো চরমনায় মাহফিলে আসা লঞ্চ, স্টিমার। আমাদের লঞ্চটি চরমনায়ের ময়দান প্রাঙ্গণের পাশেই ভিড়তে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চরমনায় প্রাঙ্গণের পাশেই দৃশ্য। লঞ্চ থেকে ধারণকৃত দৃশ্য এবং সেই মাদ্রাসা এবং মসজিদ দেখা যাচ্ছে এবং ময়দানও দেখা যাচ্ছে। এবং জিকিরের মোহর মোহর শব্দ শোনা যাচ্ছে। আমরা চরমনায় ময়দান থেকে বরিশাল নৌবন্দর হয়ে চরমনায় মাদ্রাসা লঞ্চ ঘাট এটি, আর সামনে যেটি দেখা যাচ্ছে মাদ্রাসা, মসজিদ এবং চরমনায় এটা সুয়েন লঞ্চের সুয়েন। চরমনায় মাদ্রাসা ঘাট, চরমনায় মাহফিল উপলক্ষে যে লঞ্চ, স্টিমার আমরা দেখতে পাচ্ছি সেগুলো।
সরমনায় মাহফিলের সব লঞ্চ গুলো দেখা যাচ্ছে। এই ছোট চর চর উঠেছে দেখা যাচ্ছে। আমরা কীর্তনখোলা নদী অতিক্রম করে মেঘনা নদীতে প্রবেশ করতে যাচ্ছি। তার দু তীরের দৃশ্য একবার কাছাকাছি অবস্থান থেকে দেখা যাচ্ছে। এই যে নদীর মাঝখানে চর উঠেছে, চতুর্দিকে পানি, মাঝখানে চর। এই যে নানান রকমের শাকসবজি করা হয়েছে। আমরা আর কাছে থেকে দেখার চেষ্টা করি। নদীর মাঝখানে চরের আমরা কীর্তনখোলা নদী শেষ করে এখন মেঘনা নদীতে প্রবেশ করে ফেলছি। আর সামান্যটুকু পথ আমরা দেখতে পাচ্ছি। এই অংশটুকু, যেটুকু অংশ দেখা যাচ্ছে, এইটুকু অংশ পার হয়ে আমরা মেঘনা নদীতে প্রবেশ করেছি। এখন আমরা কীর্তনখোলা শেষ, মেঘনা নদী শুরু। এই হচ্ছে পূর্ব দিক, আর এটি হচ্ছে পশ্চিম দিক। সরমনাই নদীর উপর দিয়ে সরমনাই ব্রিজ, বরিশালের সবচেয়ে বড় ব্রিজ। শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল এশিয়ার মধ্যে বড়, বরিশাল। পার্ক, বরিশালে অবস্থিত পার্ক, বরিশাল শহর। সামনে এটি শিশু পার্ক, বরিশাল শিশু পার্ক।